নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে অতি অবশ্যই 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 17ই বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরেজির 1 মে 2026। আজ শুক্রবার। আজকে সূর্যোদয় হবে ভোর 5টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 2 মিনিটে। আজকে তিথি চলছে পূর্ণিমা তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9টা 39 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার ভাটার তথ্য আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি। আজকে দিনের স্মৃতিচারণে অনেক তথ্য আছে। প্রথম কথা হচ্ছে আজ বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমায় আজকে সত্যনারায়ণ ব্রত পুজো। আজকে যারা গন্ধবণিক আছেন তাদের গন্ধেশ্বরী মায়ের পুজো এবং আজকে বুদ্ধ জয়ন্তী, সাথে সাথে আজকে মে দিবস। আজকে আরও অনেক দিনের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আজকে বুদ্ধ জয়ন্তী, সাথে সাথে আজকে যারা বুদ্ধ অনুরাগী এবং বুদ্ধের ভক্ত বা বৌদ্ধ ধর্মকে মেনে চলেন তাদের আজকে বুদ্ধাব্দ শুরু 2570 বুদ্ধাব্দ, অর্থাৎ আজ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নতুন বর্ষ শুরু হলো। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ আরও অনেক তথ্য আছে। সেটা হলো আজ শ্রী শ্রী শিবানন্দ সরস্বতী তিরোভাবের মহোৎসব পালন হচ্ছে এবং সাথে সাথে আজ আরও একটা কথা বলার আছে। সেটা হলো আজকে ঈশ্বরপুরীর আবির্ভাব দিবস। আজকের দিনটা বলতে গেলে বড়ই শুভ দিন। আমরা নানান ধর্ম পালন করি। আমাদের এই দেশ নানা ধর্মের মিলন আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম সব ধর্মের মিলন আছে। তাই তো আমরা মহান। আমাদের এই দেশ মহান দেশ। আমরা কোনো ধর্মকে ছোট করি না। আমি হিন্দু, তা বলে আমি কোনো ধর্মকে ছোট করব না। সব ধর্মেরই মূল আদর্শ লোকের ভালো করা, মানুষের ভালো করা, মানুষের সেবা করা। তাই সব ধর্মকে সমানভাবে প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করছি। মেষ রাশি জাতকদের বলবো আজকে অপ্রত্যাশিত সুযোগ পাবেন এবং সেই সুযোগের দ্বারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে যেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তিও বৃদ্ধি পাবেন। বৃষ রাশি জাতকদেরকে আজকে বলবো পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না।
আর মিথুন রাশির জাতকদের বলবো আজকে আপনারা মিশ্র ফল পাবেন এবং দিনের শেষে কোনো সুখবর পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্কট রাশির জাতকদের বলবো যারা শিল্প জগতের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা শিল্পী, তাদের জন্য আজকের দিনটা অতীব শুভ। তারা নতুন কোনো কর্মে বা নতুন কোনো কাজে হাত দিতে পারেন, যশ খ্যাতি মান বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো আজকে বহু সমস্যার সমাধান হবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনদের সাথে আরও সম্পর্ক নিবিড় হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা কন্যা রাশি যাদের বলবো আজকে খুব সাবধান। আজকে যাদের টনসিলাইটিস আছে বা ফ্যালেঞ্জাইটিসে ভোগেন তারা খুব সাবধান, গলার সমস্যা বৃদ্ধি পেতে পারে, গলার আওয়াজ আজকের জন্য খারাপ হয়ে যেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর তুলা রাশির জাতকদের বলবো আপনারা আজকে এমন কোনো কাজ করবেন না যার জন্যে আপনাদের কারো কাছ থেকে কোনো কথা শুনতে হয়। অর্থাৎ আজকে এক কথায় বলতে গেলে তুলা রাশির জাতকদের গঞ্জনা বা ক্রিটিসিজম শোনার দিন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু কর্মে বাধা আসতে পারে, অর্থাৎ কর্মে বিঘ্ন ঘটতে পারে। কর্মস্থানে সহযোগীদের সাথে আপনার সহমত নাও হতে পারে, ফলে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। সেই ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা সামান্য বৃদ্ধি পেতে পারে, আয় কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশি জাতকদের বলবো আজকে কিন্তু যারা হৃদরোগে ভুগছেন তাদের আজ বুকে ব্যথা বা শ্বাসকষ্টে ভুগতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, কারণ যাদের আবারও বলছি হার্টের রোগ আছে, শ্বাসকষ্টের যোগ আছে, তারা খুব সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির জাতকদের বলবো আজকে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কারুর দ্বারা উপকৃত হতে পারেন, কোনো নতুন খবর পেতে পারেন, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে অর্থকষ্ট হতে পারে, আর্থিক অনটন যাকে বলে সেই অর্থকষ্টে ভুগতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় হ্রাস পাবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে এক কথায় বলতে গেলে যারা আত্মীয় স্বজনদের সাথে বৈষয়িক ব্যাপারে দ্বন্দ্ব হতে পারে, যাকে বলে শরিকি দ্বন্দ্ব, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই সুগারের রোগী তারা কিন্তু খুব সাবধান, কোনো রকমভাবে উত্তেজিত হবেন না, ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এবারে আপনাদের আরেকটা দিনের স্মৃতিচারণে জানাই, আজ শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা শুরু হলো। আবারও বলি, আজ শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা শুরু। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।